তুমি কোনো চিন্তা করো না, আমি তো আছি। শোনো, আমি তোমাকে একটি বুদ্ধি দিচ্ছি। শিয়াল, তুমি কি মনে করছো আমি কিছু জানতে পারবো না? হা। এই বলে বাঘ চলে যাচ্ছে শিয়ালের কাছে। চিন্তা করে দেখো। আরে তুমি ওসব চিন্তা ভাবনা বাদ দাও, আমি তো আছি। এই রাখাল, তুমি কোথায় যাচ্ছ? বাঘ মামা, আমাকে যেতে দাও। শিয়াল আমার কাছ থেকে গাভী নিয়ে পালিয়ে গেছে। বলো কি, আমার বনের ভিতরে গাভী লুকিয়ে রেখেছে আর আমি জানি না? তুমি এখানে দাঁড়িয়ে থাকো। বাঘ মামা রেগে গেছে, কারণ বাঘ মামাকে না বলে শিয়াল গাভী নিয়ে গেছে। বউ, ও বউ, এবার এত বড় গাভী কি করে খাবো? তোমার মাথায় কোনো বুদ্ধি নাই নাকি? বুদ্ধি কি তোমার হাঁটুর নিচে আছে? রাগ করো না বউ, আমি এখন কি করব বলো? এত বড় গাভী বাঘ মামা দেখলেই তো বিপদ, আমাদের ভাগ কমে যাবে। তাই তো বলছি, এই গাভীটি লুকিয়ে রাখো, পরে সুযোগ বুঝে আমরা দুজন মিলে খেয়ে ফেলবো। আচ্ছা, তাহলে আমি এই গাভীটি লুকিয়ে রাখছি। শিয়াল ও শিয়ালের বউ দুজন মিলে গাভীটি লুকিয়ে রাখতে যাচ্ছে, যাতে বনের বাঘ ও সিংহ এই গাভীটি দেখতে না পায়। বাঘ মামা, আমাকে যেতে দাও, গাভীটি আমি খোঁজে নিয়ে আসি। না, তুমি এখানে দাঁড়িয়ে থাকো, আমি যাচ্ছি শিয়ালের কাছে। শিয়াল কি মনে করছো একাই খেয়ে ফেলবে? এই বলে বাঘ চলে যাচ্ছে শিয়ালের কাছে। এবার তো বিপদ আরো বেড়ে গেল, গাভীটি এখন কিভাবে খুঁজে পাবো? তুমি কোনো চিন্তা করো না, আমি তো আছি। শোনো, আমি তোমাকে একটি বুদ্ধি দিচ্ছি। তুমি এভাবে কাজ করলে গাভীটি নিয়ে যেতে পারবে। তারপর টুনি পাখি রাখালকে বুদ্ধি দিচ্ছে কিভাবে গাভীটি নিয়ে আসতে পারবে। ওগো, আমার তো ভয় লাগছে, যদি বাঘ ও সিংহ যদি আমাদেরকে এভাবে দেখে ফেলে তাহলে কি হবে? একবার চিন্তা করে দেখো। আরে তুমি ওসব চিন্তা ভাবনা বাদ দাও, আমি তো আছি। আরে শিয়াল আবার কোথায় গেল? না না, এই শিয়াল গাভী নিয়ে কোথাও চলে গেছে, কিন্তু আমি তো জানি তুমি কোথায় যেতে পারো। এই বলে বাঘ শিয়ালকে খুঁজতে শুরু করলো, আর ওদিকে রাখালও যেতে শুরু করলো শিয়ালকে খুঁজতে। এই শিয়াল, তুমি কি মনে করছো আমি কিছু জানতে পারবো না? এবার শিয়াল ধরা পড়ে গেল বাঘের কাছে। ঠিক তখনই শিয়াল চালাকি করে বলল, আরে বাঘ মামা, আমি তোমার কাছেই তো নিয়ে যাচ্ছি এই গাভীটি। আমাকে কে বোকা পেয়েছো? ওই রাখালের মতো যা বলবে তাই আমি বিশ্বাস করে নিব। এবার এই গাভীটি রেখে চলে যাও, আমি খাওয়ার পরে যেটুকু পাকবে সেটুকু তোমরা দুজন মিলে খেয়ে নিও। না বাঘ মামা, আমি এই গাভীটি তোমাকে দেব না। আমি তোমাদেরকে একটি কথা বলি, তোমরা দুজন মিলে লড়াই করো, যে জিতবে সে এই গাভীটি নিয়ে নেবে। তারপর বাঘ ও শিয়াল দুজন মিলে লড়াই শুরু করে দিল। এই সুযোগে রাখাল গাভীটি নিয়ে পালিয়ে আসলো। দেখলে তো, আমার বুদ্ধি ধরে তুমি গাভীটি নিয়ে আসলে। তোমাকে ধন্যবাদ টুনি পাখি। কিন্তু এখনো বিপদ কাটেনি, যে কোনো সময় বাঘ ও শিয়াল আবার আসতে পারে, তাই তাড়াতাড়ি চলে যাও। তারপর রাখাল গাভীটি নিয়ে গ্রামে চলে গেল। বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।